জ্বালানিতে দাম কমান, নাহলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টের চেয়ে জঘন্যতম হবে। 1-2 টাকা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ইউনিট প্রতি যেভাবে বাড়িয়েছে এটা আসলেই কষ্টকর। তারা কথা দিয়েছিল যে ক্ষমতায় যাওয়ার পরে 2 বছরের মধ্যেও তারা বিদ্যুতের দাম বাড়াবে না। ইউনিট 10 টাকার জায়গায় 25 টাকা করে, তাও আমাদের বিদ্যুৎ বিল লাগবে। সরকারও হয়তো বা বাধ্যতামূলকভাবে বাড়াইছে, কিন্তু না বাড়াইলে জনগণের জন্য অনেকটা ভালো হইতো। সরকার এই 1 মাসের মধ্যে 2বার বিদ্যুতের দাম বাড়াইছে। এরা প্রান্তিক জনগণের মধ্যে যে কী প্রভাব পড়ছে, আমার যে বিল ছিল আমি প্রতি মাসে 500 টাকা দিতাম, সেটা এই মাসে বিল আসছে 1200 টাকা। মানে ন্যূনতম যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জীবন একবার নাবিশ্বাসী উঠে যাচ্ছে। আমার চলাফেরা ভাড়া বাড়তেছে, সব কিছুতে বেড়ে যাচ্ছে, জীবন একবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি। আমাদের জীবন নাবিশ্বাস উঠে গেছিল। যদি এই সরকার ভালোভাবে না বুঝে, তাহলে আমরা ঘাট ধরে নামাবো। আমরা জনগণ তো রাস্তায় নামি, সরকারে একদিন ওই গদি আরামে বসে থাকার সুযোগ পাবে না। ভালোই বলছি যে এই বিদ্যুতের দাম যদি না কমান, আজকে যেভাবে আন্দোলন হলো, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে, খুব সুবুদ্ধির পরিচয় দেন, তাড়াতাড়ি বিদ্যুতের দাম কমান, সব জ্বালানিতে দাম কমান, নাহলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টের চেয়ে জঘন্যতম হবে। এবং সেই পরিণতি দেখার জন্য অপেক্ষা করেন। এই সরকারের এটা একটা ব্যর্থতা, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সাহেব বলেছে যে তারা কথা দিয়েছিল যে ক্ষমতায় যাওয়ার পরে 2 বছরের মধ্যেও তারা বিদ্যুতের দাম বাড়াবে না। কিন্তু অথচ আপনি দেখেন 3 মাস অতিবাহিত হয়েছে, মাত্র 3 মাস অতিবাহিত হয়েছে, এরই মধ্যেই তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে। দফায় দফায় তেলের দাম বৃদ্ধি করতেছে। ইতিপূর্বে তেলের দামটা বৃদ্ধি করছে মেনে নিলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে মাঝখানে যে যুদ্ধটা ছিল এটার কারণে, কিন্তু বর্তমানে কি পরিস্থিতি দাঁড়াইলো যে যার কারণে তেলের দামটা বৃদ্ধি করতে হবে। আপনারা সকলেই জানেন যে এই সরকারের ব্যর্থতা, সরকার ঢাকার জন্যে বিভিন্ন সময় তেলের দাম, গ্যাসের দাম, জ্বালানি বিদ্যুতের দাম বাড়াচ্ছে, এবং আপনি মোটরসাইকেল এবং কারের উপরে যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বসাচ্ছে, এটা এই সরকারের একটা ব্যর্থতা। এই 3 মাসে এটা ফুটে উঠেছে। আমরা না বাড়ানোটা অনেক ভালো ছিল, কারণ আমাদের বাজারঘাটের অবস্থা এমনিতে অনেক খারাপ, আমাদের রুজি রোজগার অনেকটাই কমে গেছে। এতে যে পরিমাণ মানে জিনিসপত্রের দাম বাড়তেছে, এইভাবে তো আমাদের আয় রোজগার বাড়ে নাই, তাতে আমাদের কষ্টই হবে। বাট সরকারও হয়তো বা বাধ্যতামূলকভাবে বাড়াইছে, কিন্তু না বাড়াইলে জনগণের জন্য অনেকটা ভালো হইতো আর কি। আমাদের চলাচল করাটা এটা কষ্টকর হয়ে যাবে, কারণ কি তেলের দামও বাড়াই দিছে, এতে আমাদেরও বাড়ে নাই, বা আমাদের রুজি রোজগারও বাড়ে নাই। যেমন মাস শেষে আমাদের এক্সট্রা খরচ হচ্ছে, এতে আমাদের ভোগান্তিটা বাড়বে আর কি। তেল আর বিদ্যুতের দাম বাড়াইছে ঠিক আছে, কিন্তু আমাদের সহনীয় মাত্রায় যদি বাড়ায় সরকার, তাহলে সেটা সমস্যা নাই। কিন্তু বেশ শহরের পর্যায়ে যদি অতিক্রম করে, তাহলে তো সমস্যা। সব তেলের দাম বাড়াইছে, একবারে অনেকটা টাকা বেড়ে গেছে। যেমন ছিল 117 টাকা, পেট্রোল ছিল 117 টাকা, এটা এখন 36 টাকা হয়ে গেছে। 1-2 টাকা করে বাড়াটা স্বাভাবিক। বিদ্যুতের দাম বৃদ্ধি করার কারণে সাধারণত যারা হচ্ছে অসহায় মানুষ, তাদের উপর চরম প্রভাব পড়বে, কারণ তারা দিন আনে দিন খায়, কিন্তু এখন যদি দাম আরও বেড়ে যায়, তাহলে তাদের জীবন স্বাভাবিকভাবে আরও বিপর্যয় হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্র মানুষ, এই মানুষগুলো পাশে সরকার দাঁড়াক, কিন্তু সরকার তাদের পাশে না দাঁড়িয়ে সরকার দলীয়করণ করতেছে। প্রত্যেকটা জায়গায় দেখতেছি সরকারের দলীয়করণ কারণে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না। গরিব মানুষের দিনে কেউ তাকায় না। বিদ্যুৎ বিল যদি মনে করেন ইউনিট 10 টাকার জায়গায় 25 টাকা করে, তাও আমাদের বিদ্যুৎ বিল লাগবে। এটা হলো সরকারের ব্যাপার। যখন দাম বাড়ায় নাই তখন সিরিয়াল ছিল, এখন দাম বাড়াইছে মনে করেন সিরিয়াল নাই, তেলের সংকট নাই। বিদ্যুতের দাম বাড়াইছে মনে করেন বিদ্যুৎ যাচ্ছে না, আগে যাইতো। সরকার যদি আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি না আনে, তাহলে আমরা হয়তোবা সরকারকে তার পতনের দিকে নিতে আমরা বাধ্য হব। বিদ্যুতেরও দাম অনেক বেড়েছে, এই জন্য সরকারের উচিত হবে সকলকে একই দৃষ্টিতে দেখে, এখানে কোনো বৈষম্য না দেখে, সবাইকে সমান ভেবে দেখে আমাদের দেশকে পরিচালনা করতে হবে। যখন দেখা যায় যে 15-20 টাকা হবে একসাথে বেড়ে যায়, তখন সেক্ষেত্রে যারা নিম্নবিত্ত, মার্কেটিংয়ে চাকরি করে কিংবা বাইক নির্ভর জীবনযাপন করে,
হ্যাঁ, ওদের জন্য এই বিষয়টা আসলেই কষ্টকর। তারপরে যারা পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করে আমরা সাধারণ মানুষ, তেলের দাম বাড়লে দেখা যায় যে তেলের দাম অল্প বাড়লেই বাস ভাড়া অন্যান্য ভাড়া এগুলি বেশি বাড়ায় দেয়। হ্যাঁ, এক্ষেত্রে ওরা মালিক সমিতি একটা সুযোগ পায়। এই জিনিসটা জনগণের জন্য কষ্টকর। আশা করি সরকার এই বিষয়টাকে বিবেচনায় রেখে সহনীয় মাত্রায় আমাদের দ্রব্যমূল্যটা যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। সহনীয় মাত্রা হয় 1-2 টাকা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ইউনিট প্রতি যেভাবে বাড়িয়েছে এটা আসলেই কষ্টকর। এটা আমরা চাই যে আরেকটু যাতে কমিয়ে সহনীয় মাত্রায় যেন সরকার সেটা বিবেচনা করে। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, তেল বলেন, এর দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ এমনিতেই দেশের অর্থনীতি অবস্থা ভঙ্গুর। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে দেশের টাকা বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে, আপনারা সকলেই জানেন এইটা। এই অবস্থায় এসে এই যে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিয়ে সাধারণ জনগণের উপরে এই যে দায়টা চাপিয়ে দিচ্ছে, সাধারণ জনগণের এটা থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। যদি অন্যায়ের প্রতিবাদ সাধারণ জনগণ এখন না করে তাহলে ধীরে ধীরে এরাও নতুন ফ্যাসিস্টের রূপ নিচ্ছে, এরাও ফ্যাসিস্ট হয়ে যাবে।